গদাধরের খুব সুপুরি খাওয়ার নেশা, যখন তখন মুখে একটা সুপুরি পুরে দেয়। গদাধর ছুটতে 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 এসে একেবারে তার ঘাড়ের উপর চেপে বসে পড়েছে। বলছে, হ্যাঁ তবে এই সমস্ত কথা বলছিলে আমাকে, এই তো মা আমাকে এই সমস্ত কথা বলে দিল। সে ওই ফুলটুল যা কিছু ছিল তাই দিয়ে গদাধরের পায়ে দিয়ে তাকে প্রণাম করছে। হৃদয় এসে বলছে, কি গো তুমি যে বড় বলো, আগানে বাগানে এরকম করে ঘুরে বেড়ায়, সম্পূর্ণ উলঙ্গ হয়ে গাছের উপরে বসে থাকে, তুমি তো এখন ওকে পুজো করছো। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের পৃথিবীর মঙ্গল হোক। আজকে নানান কারণে খুব বিশেষ দিন। নানান কারণগুলো বলি আপনাদের। প্রথম যে কারণটা সেইটা হচ্ছে বালানন্দ ব্রহ্মচারী মহারাজের শুভ আবির্ভাব তিথি আজকে। খুব বড় মাপের একজন সন্ত, আপনারা জানেন বালানন্দ ব্রহ্মচারী মহারাজ, তার জন্মতিথি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের তিরোধান দিবস 1963 খ্রিস্টাব্দের এই 28শে ফেব্রুয়ারি তারিখে তিনি পরলোক গমন করেন। রাষ্ট্রনেতা রাসবিহারী ঘোষের তিরোধান দিবস, তিনি প্রয়াত হয়েছিলেন 1921 খ্রিস্টাব্দে। এবং সর্বোপরি সিভি রামন, তার রামন এফেক্ট, সেইটি আবিষ্কৃত হয় 1928 সালে। সেই সূত্র ধরে আজকের তারিখটাকে বলা হয় জাতীয় বিজ্ঞান দিবস। এটা একবারে আমাদের গোটা দেশে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস। এবং বিজ্ঞানের অগ্রগতি, বিজ্ঞানের নতুন নতুন দিক আবিষ্কার, বিজ্ঞানকে নিয়ে মানুষের যে চর্চা, সেই সমস্তগুলো মনে করিয়ে দেওয়া এবং তার চর্চা করার দিন আজকে। না, নিশ্চয়ই বিজ্ঞানের কাজ সারা বছর ধরেই চলবে, যুক্তির কাজ সারা বছর ধরেই চলবে, যেমন মানুষের জীবনযাপন সারা বছর ধরে চলে। কিন্তু আজকের দিনটা বিশেষ করে এই যে বিজ্ঞান দিবস হিসেবে এটাকে ঘোষণা করা হয়েছে, যে এই দিনটা বিজ্ঞানের দিন, জাতীয় স্তরে এইটা বিজ্ঞানের দিন। এই হলো তাহলে আজকের দিনটার কথা। এরপরে আমরা চলে যাব আমাদের যে নতুন যে ধাঁচাটা তৈরি হয়েছে আমাদের এই শনিবারের অনুষ্ঠানে, সেটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা তো বলবোই, তার আগে বলবো আরেকজন মানুষের কথা। একজন দর্শক শ্রোতা, তিনি চিঠি লিখে অনুরোধ করেছিলেন এবং সেই সূত্র ধরে সেই মানুষটির কথা আজকে বলবো। এই মানুষটি খুব অদ্ভুত একজন মানুষ, অদ্ভুত। দেখুন, স্বামী বিবেকানন্দ একজন ধর্মগুরু, ধার্মিক মানুষ, ধর্মের মানুষ। তাকে আমরা অনেক সময় বিদ্রোহী বলে থাকি। বিদ্রোহী স্বামী বিবেকানন্দ প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। চালু যে ধারণা, ধর্ম সম্পর্কে যে চালু ধারণা, তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। আবার ধরুন আমি যদি বলি নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা চিনি একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি স্বামী বিবেকানন্দের একজন ভক্ত, তার একটা ধর্মজীবন ছিল, এইগুলো আমরা জানি। কিন্তু এমন একজন মানুষের কথা আপনাদের বলবো যার বিপ্লবী জীবন এবং ধর্মজীবন এই দুটোই আছে। বিপ্লবী জীবন আর ধর্মজীবনের মাঝখানে একটা ভেদরেখা তৈরি হয়ে গেছে, অর্থাৎ বিপ্লবী জীবন শেষ হলো, ধর্মজীবন শুরু হলো। এই রকম একজন মানুষ। সেই মানুষটিকে আমি কি বলবো জানি না। তাকে আমরা বিপ্লবী বলতে পারি, তাকে আমরা ঋষি বলতে পারি। হ্যাঁ, ঋষি অরবিন্দ। ঋষি অরবিন্দ সম্পর্কে
একটা দুটো তথ্য আপনাদের আজকে দেব, কিন্তু তার আগে একটু চা খেয়ে নিই। অরবিন্দ ঘোষ প্রসঙ্গে বলতে বসেছি আপনাদের, যাকে অরবিন্দ ঘোষ বলা যেতে পারে, বিপ্লবী অরবিন্দ বলা যেতে পারে, ঋষি অরবিন্দ বলা যেতে পারে। তো এই মানুষটির জন্ম খুব তাৎপর্যপূর্ণ একটা তারিখে, ভারতের ইতিহাসের একটা খুব 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 গুরুত্বপূর্ণ তারিখ, 15ই আগস্ট। 1872 খ্রিস্টাব্দের 15ই আগস্ট তারিখে অরবিন্দ ঘোষের জন্ম। এবং জন্ম হচ্ছে এবারে যাকে বলে খুব সাহেবী পরিবারে। লেখাপড়ার যে চর্চা, লেখাপড়ার যে ভিত্তি, সেইটা খুব সাহেবী একটা জায়গায়। কেমব্রিজে তাকে পাঠানো হলো লেখাপড়া করবার জন্যে। তো কেমব্রিজে তিনি পড়াশুনো করলেন। সেখান থেকে ফিরে এসে বরোদা রাজ্যে তিনি উঁচু পদে চাকরিতে গেলেন। কিন্তু এইখান থেকে এই যে অরবিন্দ ঘোষ, তার জীবনের একটা পরিবর্তন সূচিত হতে লাগলো। একেবারে কট্টর সাহেব বলতে যেটা বোঝায় সেই রকমের একজন মানুষ, তিনি আস্তে আস্তে দেশ ভাবনার দ্বারা প্রভাবিত হতে আরম্ভ করলেন। এবং তারপরে তিনি বিপ্লবী দলের সঙ্গে যোগ দিলেন। 1908 খ্রিস্টাব্দে মানিকতলা বোমার মামলা, সেই বোমার মামলায় অরবিন্দ ঘোষ ধরা পড়লেন। ধরা পড়ে তাকে জেলে যেতে হলো। এই যে জেলে গেলেন অরবিন্দ ঘোষ, এইখান থেকে তার জীবনের আর একটা পর্ব শুরু হলো। তার যে ঋষি অরবিন্দ, সেই ঋষি অরবিন্দর পর্বটা তার শুরু হলো। কিরকম? জেলে তার একটা অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি তার মনের মধ্যে এলো। কিরকম? তিনি সবটা কৃষ্ণময় দেখতে লাগলেন। সবটা, চারপাশে যা কিছু দেখছেন সবটাই কৃষ্ণময়। মানে জেলের যারা রয়েছে, যারা প্রহরী, তারপরে তার ঘর, তার যে গরাদ, এই সমস্তটা হচ্ছে কৃষ্ণময়। কৃষ্ণ ছাড়া তিনি আর কিছু দেখছেন না। একটা অদ্ভুত উপলব্ধি হলো তার। এবং এই উপলব্ধি হবার পরে তিনি আস্তে 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 এই যে বিপ্লবী পন্থা, সেই পন্থা থেকে সরে এলেন। সরে এসে তার নিজস্ব যে দর্শন, ধর্মীয় যে দর্শন, সেই দর্শনের উপলব্ধিতে এবং তার প্রচারে মনোনিবেশ করলেন। সেটা কিরকম দর্শনটা? খুব জটিল দর্শন। মানে শ্রী অরবিন্দের যে ধর্ম দর্শন, সেটা খুব সহজ কথায়, এক কথা দু কথায় আমি বলে দিতে পারবো এই রকমটা আমি মনে করি না, একেবারেই পারবো না। কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে তিনি জীবনকে প্রত্যাখ্যান করছেন না। কিন্তু মানে আধ্যাত্মিকতার একটা ধারণা, এই যে জীবনটা, এই জীবনটা মায়ার জীবন, এই জীবনটা অনিত্য জীবন, এই জীবনটার কোনো মানে নেই। আসল হচ্ছে সেই পরমাত্মা, সেই পরমানন্দ, তার কাছে যাওয়ার, সেইটাই হচ্ছে আসল। এইটা একটা মত। তো অরবিন্দ কিন্তু মনে করেন প্রত্যেকটি মানুষের ভেতরে ঈশ্বর আছেন। প্রত্যেকটি মানুষের ভেতরে একটা দৈবী ক্ষমতা আছে, খুব প্রবল সেই ক্ষমতা। সেই ক্ষমতা ঢাকা চাপা পড়ে আছে। ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা ধার করে বলতে পারি যে পুরনো বাড়ি, সেখানে একটা ফোয়ারা আছে, সেই ফোয়ারার মুখে ময়লা টয়লা জমে, ওটা জমে আছে। ময়লাটা সরিয়ে দাও, ভেতর থেকে ফরফর 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 করে জল বেরোবে। তো অরবিন্দর দর্শনটাও প্রায় তার মতন করেই বলতে পারি আমি, যে প্রত্যেকটি মানুষের ভেতরে সেই দৈবের প্রকাশ আছে, সেইটাকে বার করে আনা, এইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। তো এই যে ঋষি অরবিন্দ, আপনারা জানেন পণ্ডিচেরিতে তার আশ্রম। আপনারা যদি কখনো যান তাহলে দেখতে পাবেন যে পণ্ডিচেরিতে কেমন করে তিনি একটি আশ্রমের চেহারা তৈরি করেছিলেন, যেখানে তার মতন করে সাধন ভজন করা হয়। এবং অপূর্ব সুন্দর সেই জায়গা, অপূর্ব সুন্দর সেই আশ্রম।
বোঝাই যায় যে খুব 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 বড় মাপের একজন সংগঠক ছিলেন তিনি। অনেকখানি দেখতে পেতেন, যাকে ইংরেজিতে ভিশন বলে, অনেকটা পর্যন্ত দেখতে পেতেন, অনেক দূর পর্যন্ত দেখতে পেতেন, অনেক খুঁটিনাটি দেখতে পেতেন, যা দিয়ে তিনি একটা নিজস্ব যে ধর্ম সাধনার কেন্দ্র সেইটা তৈরি করে দিতে পেরেছিলেন। তাই নিয়ে আর একটা গল্প বলি আপনাদের, সেই গল্পটা বলে শেষ করি। সেটা খুব অদ্ভুত একটা গল্প, জানেন। একজন মানুষ, তিনি ঋষি অরবিন্দের কাছে, পণ্ডিচেরিতে ঋষি অরবিন্দর কাছে এসেছেন। তার কিছু কথা বলবার আছে, কিছু অভিযোগ আছে, নানান রকম। তিনি ভেতরে ভেতরে খুব উত্তপ্ত হয়ে আছেন। তো তিনি এসে অরবিন্দকে বলছেন সব কথা, খুব তীব্র কণ্ঠে বলছেন, খুব উত্তেজিত হয়ে বলছেন। তার মাথার ভেতরে যে ভারগুলো আছে সেইগুলোর কথা বলছেন। আর অরবিন্দ চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না, চুপ করে আছেন। সে মানুষটি তার বলা শেষ করলেন, অরবিন্দ কিন্তু কোনো কথা বললেন না। সেই মানুষটি যখন বেরিয়ে চলে যাচ্ছেন, তখন তার মনে হচ্ছে যে আমি অনেক বেশি হালকা হয়ে গেছি। আমার মাথায় যে ভারটা চেপে বসেছিল সেইটা অনেক হালকা হয়ে গেছে, সেইটা অনেক সহজ হয়ে গেছে। উল্টো দিকে কিন্তু নীরবতার বেশি আর কিছু ছিল না। এটাকে অনেকে দৈবী একটা শক্তির প্রকাশ বলে মনে করেছেন। আমার নিজের যেটা মনে হয় যে একজন মানুষ যদি খুব উত্তেজিত হয়ে থাকে, তার অনেকগুলো কথা বলবার থাকে, সেই কথাগুলো যদি সে বলে ফেলতে পারে, তাহলে সে এক ধরনের একটা মনের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য পায়, ওই চাপটা তার মনের ভেতর থেকে কমে যায়। সেই রকমের একটা ব্যাপার হয়েছিল। নীরবতার যে একটা খুব প্রবল শক্তি আছে, সেইটা প্রমাণ করবার জন্যে ঋষি অরবিন্দের এই গল্পটা বলা হয়। তো খুব ছোট্ট করে, খুব সামান্য করে, একেবারেই যাকে বলে একটি রেখাচিত্রের মতন করে ঋষি অরবিন্দের কথা বললাম আপনাদের। তাকে প্রণাম জানিয়ে এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। এর আগের দিন আপনাদের বলেছিলাম যে হলধারীর অভিশাপে ঠাকুরের মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, কিন্তু সেই অভিশাপটা আসলে আশীর্বাদ। মানে হলধারী তাকে অভিশাপ হিসেবেই বলেছেন, কিন্তু সেটা আসলে আশীর্বাদ। তার কারণ অন্য আরেকজন প্রাচীন সাধু সেই সময় এসে পড়েন এবং তিনি দেখে বলেন যে তুমি হঠযোগ করো না। হ্যাঁ, এই সমস্ত রক্তগুলো মাথায় জমা হচ্ছিল, কিন্তু কোনো কারণে এইটা নাকমুখ দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার ফলে তুমি বেঁচে গেলে, তা না হলে কিন্তু তুমি মরে যেতে, বা সাধনার সেই স্তরে পৌঁছতে যেখান থেকে আর ফিরে আসা যায় না। নিশ্চয়ই তোমাকে দিয়ে ঈশ্বরের খুব বড় কিছু কাজ করাবার আছে, তা না হলে এই রকমটা ঘটতো না। এই 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 কথা এর আগের দিন বলেছিলাম আপনাদের। তো গদাধর বলেই বলি, গদাধর তো তার মতন করে রয়েছেন এবং সেই থাকার কোনো মাথা মুন্ডু নেই। মানে পুজো আচ্চা, নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি পালন করা, এইগুলোর সঙ্গে প্রায় কোনো সম্পর্ক নেই। যা ইচ্ছে তাই করছেন, হৃদয়ে আছে। উনি ওই রকম করে, মানে সবটাই খুব এলোমেলো এলোমেলো কিছু। হলধারীর যেটা মুশকিল সেটা হচ্ছে যে এই মানুষটি পণ্ডিত মানুষ, এই মানুষটি লেখাপড়া করেছেন, লেখাপড়া করে তার কতগুলো বিষয়ে ধারণা তৈরি হয়েছে, তার এটা করা উচিত, এটা করা উচিত নয়, এইটা ঠিক, এইটা ভুল, এরকম কতগুলো বিধি নিষেধের মধ্যে তিনি আছেন। আর গদাধর কোনো বিধি নিষেধই মানছেন না। তো হলধারী হৃদয়কে ডাকছেন, হৃদয়কে ডেকে বললেন যে আচ্ছা তুমি বলো এটা ঠিক, এই যে জামা কাপড়ের কোনো ঠিক নেই, এখানে ওখানে এরকম করে ঘুরে বেড়াচ্ছে, এইগুলো কি ঠিক? এটা তো ঠিক না। তো হৃদয় আর কি বলবেন? তুই বলছে হ্যাঁ তাই হবে, হয়তো ঠিক না। আমার পরক্ষণেই হলধারীর মনে হচ্ছে যে মানে এইটা আমার খুব অদ্ভুত লাগে যে একদিকে তার পণ্ডিত হিসেবে তার যে ভূমিকা,
একদিকে নিয়ম কানুন পালন করবার দিক থেকে তার যে ভূমিকা সেইটা আছে, আবার গদাধরের যে এই যে অন্য রকমের একটা ব্যাপার, এইটার পেছনে যে ঐশ্বরিক একটা বিভূতি কাজ করছে সেটাও তিনি ভুলতে পারছেন না। ফলে এই দুয়ের মধ্যে তার একটা প্রবল টানামানি চলছে। তো তিনি বলছেন যে কাছ থেকে দেখছেন গদাধরকে, গদাধর কেমন করে ধরা যাক মায়ের কাছে এসে কি করেন না করেন সেগুলো দেখছেন, দেখে আর তাকে অস্বীকার করতে পারছেন না, গদাধরকে অস্বীকার করতে পারছেন না হলধারী। তার মানে ওর ভেতরে কোনো একটা শক্তি আছে। হৃদয়কে বলছে যে আচ্ছা হৃদয়, তুমি একটা কথা বলো তো, তুমি তো দীর্ঘদিন ধরে মিশছো ওর সঙ্গে, তুমি তো একদম কাছে কাছে থাকো, সব সময় থাকো, তুমি কিছু পেয়েছো? মানে ওর কাছ থেকে তুমি কিছু পেয়েছো? ও তো ঈশ্বরকে দেখেছে, বুঝতে পারা যাচ্ছে, তুমি তুমি কি পেয়েছো? তার হৃদয় তো কিছু বলতে পারছেন না। না 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 না, এইরকম একজন মানুষের সাহচর্য পেয়েছো তুমি, তোমার তো কিছু একটা প্রাপ্তি ঘটেছে, কিন্তু সেটা হৃদয় কিছু বুঝতে পারছেন না। আবার হয়তো হলধারী বই পড়তে বসেছেন, গদাধর এসছেন তার কাছে, তো হলধারী জিজ্ঞেস করছেন যে তুই এই এই বইপত্রে যা কিছু লেখা টেখা আছে এই সমস্ত জ্ঞানের কথাটা তুই কিছু জানিস? তো গদাধর বলছে না, আমি আমি কিছু জানি না, আমি এসব জানি না, আমি বইপত্রে কি লেখা আছে না আছে আমি জানি না। একটা আকাট মূর্খু, তুই কি, তুই কিচ্ছু জানিস না, কিছু না? তো গদাধর বলছে যে না, আমি সত্যি সত্যি আমি এসব কিছু জানি না, ওই আমার যা জানবার দরকার হয় মা আমাকে বলে দেয়, আমি সেই মতো করি, তার চেয়ে বেশি কিছু আমি জানি না। মানে হলধারীর ভেতরে একই সঙ্গে দুটো ব্যাপার কাজ করছে আর কি। আর একটা ঘটনা সেইটা বলা দরকার, আপনাদের এর আগের দিন বলেছিলাম যে হলধারী রামকৃষ্ণ যখন বা গদাধর যখন তাকে বলছেন যে তুমি এই যে পরকীয়ার চর্চা করতে গিয়ে যে ব্যভিচারটা করছো এইটা ঠিক করছো না, হলধারী খুব ক্ষেপে গিয়েছিলেন। তো ক্ষেপে টেপে গিয়ে তিনি গদাধরকে বলেছিলেন যে তোর মুখ দিয়ে রক্ত উঠবে, সে কথা বলছিলাম আপনাদের। এই সূত্র ধরে আপনাদের বলি যে হলধারীর ছেলে মারা গিয়েছিল, হ্যাঁ, ওই যে মা তাকে বলেছিলেন তুই আধ খাঁচড়া ভাবে পুজো করিস, এই পুজো করবি না তুই, বলে খুব বকেছিলেন। হলধারী বলে আমি ভুলভাল কিছু একটা স্বপ্ন টপ্ন দেখেছি, ও কোনো মানে হয় না। কিন্তু সত্যি সত্যি হলধারীর সন্তান মারা গেল, ছেলে মারা গেল। এই ঘটনাটা ঘটার পর থেকে হলধারী মা কালীকে প্রায় সহ্য করতে পারেন না, ওটা একটা তমগুণের আধার বলে তিনি মনে করেন। তো তিনি গদাধরকে বলেন যে তুই ওই তমগুণের যে আধার তার পুজো করিস, মানে এর জন্য আমার ছেলে মরে গেছে, তো তাকে আমি কি করে সহ্য করব? একেবারে বাপের মন বলতে যেটা বোঝায় সেই জায়গা থেকে তুই এর আরাধনা করিস, বারবার করে বলেন যে না 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 এই বাজে রাক্ষসী, এরকম করে বলেন টলেন। তো গদাধরের মনে খুব দুঃখ হয়েছে, সে মায়ের কাছে গেছে, ভবতারিণীর কাছে গেছে, গিয়ে বলছে যে আচ্ছা মা, তুই কি সত্যি তমগুণের দেবী? তুই কি সত্যি কালো দেবী, মানে আমি বলছি কালিমাময় দেবী? তুই কি সত্যি রাক্ষসীর মতন? তুই আমি বলে দে। মা তখন গদাধরকে তার নিজের স্বরূপ বিশ্লেষণ করে বলেছেন যে আমি সর্বগুণান্বিতা, আমি সমস্ত আলো আমার মধ্যে ধারণ করে আছি। কালী মূর্তি সম্পর্কে যে বলা হয় কালী কালো কেন, তার কোনো রং নেই। কালী উলঙ্গ কেন, কে তাকে বসন পরাবে, কার এত ক্ষমতা, কে তাকে ঢাকবে? চরাচর ব্যাপ্ত করে যে রয়েছে, বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপ্ত করে যে রয়েছে, তার কোনো রং হয়, তার কোনো আচ্ছাদন হয়? তো
এই সব কথা মা গদাধরকে বলেছে। হলধারী একটা জায়গায় বসেছিল, গদাধর ছুটতে 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 এসে একেবারে তার ঘাড়ের উপর চেপে বসে পড়েছে। বলছে, হ্যাঁ তবে এই সমস্ত কথা বলছিলে আমাকে, এই তো মা আমাকে এই সমস্ত কথা বলে দিল। মা বললো সর্বগুণান্বিতা তিনি, সর্ব যে সমস্তটা চরাচর ছেয়ে আছেন তিনি, এইসব কথা মা বলে দিল। আর হলধারী দেখছেন এ কি, আমি সামনে কি দেখছি। গদাধর যখন এই কথাগুলো বলছে তখন হলধারীর মনে হচ্ছে আমি কি দেখছি সব। সে ওই ফুলটুল যা কিছু ছিল তাই দিয়ে গদাধরের পায়ে দিয়ে তাকে প্রণাম করছে। তো হৃদয় কাছাকাছি ছিল, হৃদয় এসে বলছে, কি গো তুমি যে বড় বলো, আগানে বাগানে এরকম করে ঘুরে বেড়ায়, সম্পূর্ণ উলঙ্গ হয়ে গাছের ওপরে বসে থাকে, তুমি তো এখন ওকে পুজো করছো। এই দুটো দিকের মধ্যে টানা পড়েন, এইটা হলধারীর মধ্যে রয়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা বলবো, তার আগে আপনাদের দুটো চিঠি একটু পড়ে নি, ছোট ছোট দুটো চিঠি। প্রথম চিঠিটি লিখেছেন তাপসী ঘোষ। নমস্কার দাদা, আমি আপনার অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। আজ মনটা একেবারেই ফাঁকা রয়ে গেল এই পরিবর্তনে। দাদা, আজকালকার দিনে আপনার মতো নিঃস্বার্থভাবে এমন শুভকামনা কজন জানাতে পারেন? কে কিভাবে শুভেচ্ছা জানাবেন সে তার নিজস্বতা, তাই আপনি পরিবর্তন করবেন না, এ আমার একান্ত অনুরোধ। আর আমার মনে হয় অনেকেই আমার সঙ্গে একমত। এর দুঃখ কাটাতে আগের অনুষ্ঠান শুনলাম। শ্রাবন্তী মজুমদার সত্যিই আমাদের নস্টালজিয়া। আমাদের ছোটবেলায় তখন তো টিভি ছিল না, আমরা ওর কণ্ঠের সঙ্গে পরিচিত ছিলাম। ওর সঙ্গে আপনার অনুষ্ঠান খুবই সুন্দর ও মজার লেগেছে। প্রণাম নেবেন, ভালো থাকবেন, আমাদের ভালো রাখবেন। তাপসী ঘোষ। এই একটি চিঠি। আর বারাসাত থেকে রঞ্জিত মিত্র লিখছেন, সৌমিত্রবাবু ধন্যবাদ, একেবারে সেই যুগে পৌঁছে দেবার জন্য যখন বিজ্ঞাপনে মহিলা কণ্ঠ মানে শ্রাবন্তী মজুমদার। সেই যুগে ওর কণ্ঠস্বর যেন কানে বাজল। তখন বাঙালি মহিলাদের প্যান্ট শার্ট পরা বলতে গেলে দেখাই যেত না, উনি ছিলেন ব্যতিক্রম। বেশ কয়েক বছর পর বিদেশ থেকে ফিরে যতদূর মনে পড়ে কিছু কাজও করেছিলেন, ওর কণ্ঠস্বর আবার পেয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আপনার শুরুটা একদম মানানসই হয়েছে, মনে হয় মন্দ হবে না। হ্যাঁ, এটা ঠিক আমাদের স্মরণে সৌমিত্রর বিষয় নয়, ওই ক্যামেরার ওপাশে যারা আছেন তাদের অনুরোধেই আমি অনুমতি দিয়েছিলাম শ্রাবন্তী মজুমদারের সঙ্গে আমার অনুষ্ঠানের যে অংশটা ওরা রেকর্ড করেছিল সেইটা প্রচার করতে। আপনাদের যেটা এত ভালো লেগেছে সেটা শুনে আমার খুব ভালো লাগছে। এবং শ্রাবন্তী মজুমদার এখনো পর্যন্ত কলকাতায় আছেন, তার সঙ্গে আমার দেখাও হবে এর মধ্যে। তিনি আমার বাড়িতে আসবেন, একটা বাড়িতে আড্ডার ব্যবস্থা হচ্ছে, তখন আমি নিশ্চয়ই আপনাদের এই চিঠিগুলোর কথা বলবো, বলতে আমার খুব ভালো লাগবে। তাহলে চিঠিপত্র এখানেই শেষ করলাম, করে এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা আর একটুখানি গদাধরের কথা বলছি আপনাদের, আরও একটু বলবো। দক্ষিণেশ্বরে তো এইরকম একটা অবস্থা, রাধা গোবিন্দর পুজো করছেন হলধারী, হৃদয় করছে ভবতারিণীর পুজো, আর গদাধর কি করছেন? কিছুই করছেন না, কারুর পুজোই করছেন না। তিনি তার মতন করে কখনো মন্দিরে যাচ্ছেন, গিয়ে মায়ের সঙ্গে কি করছেন না করছেন তাকে পুজো বলে না। মানে পুজোর যদি বিধি নিয়ম ইত্যাদি ইত্যাদি থাকে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মা চন্দ্রমণি কামারপুকুরে, তিনি তো খুব উদ্বেগের মধ্যে আছেন। তার কারণে খবর চলে গেছে যে গদাই পুজো টুজো কিছু করছে না। তাহলে কি হলো? যেটা হয় যে দক্ষিণেশ্বরে কি হচ্ছে না হচ্ছে সেটা যখন মায়ের কানে যায় তখন তো নানানভাবে পল্লবিত হতে 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 মায়ের কানে গেছে যে গদাই বুঝি পাগল হয়ে গেছে, সে পাগলের মতন ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত নিয়ে চন্দ্রমণির কানে এসেছে। চন্দ্রমণি মায়ের প্রাণ বলছে, ওরে ওকে এখানে আসতে বলল,
ওকে এখানে আসতে বল, ওখানে আর ওখানে থাকতে হবে না, এখানে আসতে বল। রামেশ্বরকে দিয়ে বারবার বারবার করে খবর পাঠাচ্ছেন, ওকে এখানে আসতে বল, ও এখানে থাকুক, আমার কাছে থাকুক, গ্রামের মধ্যে থাকলে গ্রামের মধ্যে সব চেনা পরিচিতদের মধ্যে মায়ের স্নেহের ছায়ায় যদিও থাকে তাহলেও সেরে যাবে, ওকে এখানে আসতে বল। তো যাই হোক, গদাইকে তো নিয়ে আসা হলো, কিন্তু গদাই পাল্টে গেছে। সেই গদাধর আর নেই, আবার আছেও বটে, মানে এমনিতে সব সময় কিরকম একটা উদাস হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, হ্যাঁ, কখনো আপন মনে হাসে, কখনো মা মা বলে কাঁদে, খাওয়া দাওয়ার ঠিক থাকে না, আবার বন্ধুদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, মাকে একেবারে চোখে হারায় বলতে যেটা বোঝায়, মায়ের যত্ন আত্মি, মায়ের কিসে ভালো হবে, মায়ের কিসে সুখ হবে সেই নিয়ে সব সময় একেবারে নিবিষ্ট হয়ে থাকে, সেগুলো সব ঠিক আছে। কিন্তু ছেলে কিরকম যেন একটা অস্বাভাবিক হয়ে আছে, এরকম একটা ব্যাপার। তা কি হলো? ভূতে পেয়েছে, কোন অপদেবতায় পেয়েছে, ওঝা ডাকা হলো। তো ওঝা এলো, এসে ঝাড়ফুঁক, এটা শোকানো ওটা শোকানো ইত্যাদি ইত্যাদি করলো, কোনো ফল হলো না। তো বলে তার মানে চণ্ড ভর করেছে গদাইয়ের ওপরে। কি করে ওকে দূর করা হবে? যে খুব বড় একজন গুণিন, তাকে আনা হলো। তো সে এলো, এসে সে নানান রকম মন্ত্রতন্ত্র পড়লো, চণ্ড এক রকমের সে ভয়ঙ্কর একটা ব্যাপার, সে এসে উপস্থিত হলো। তো তাকে ওঝা বলছে যে এরকম ব্যাপার। তো চণ্ড গদাধরকে বলছে, হে সাধু, তুমি নাকি সাধু হয়েছ? হ্যাঁ, তো সাধুই যদি হয়েছ তো সুপুরি খাও কেন? গদাধরের খুব সুপুরি খাবার নেশা, যখন তখন মুখে একটা সুপুরি পুরে দেয়। সেইটা, সেই যে ভূত বলুন চণ্ড, সে গদাইকে বলছে যত সুপুরি খাও কেন, অত সুপুরি খেও না, সুপুরি খেলে কাম ভাব বাড়ে। বেশ, তাহলে এটা কোনো ভূতের ব্যাপার নয়, গদাই আসলে সাধু, এটা বোঝা গেল যে ভয়ের কোনো ব্যাপার নেই, বিপদের কোনো ব্যাপার নেই। কাজে কাজেই মা তাকে ছেড়ে দিয়েছেন, ছেলেকে ছেড়ে দিয়েছেন, ছেলে ঘুরে টুরে বেড়ায় ইত্যাদি ইত্যাদি করে। শ্মশানে যেতে খুব পছন্দ করে, এবং শ্মশানে গিয়ে কি করে না করে, খাবার দাবার নিয়ে যায়, শেয়াল এসে খেয়ে নেয়, এইসব নানান রকম হয়। তো রামেশ্বর শ্মশানে গেছে, অনেকক্ষণ ধরে ফিরছে না, রাত অনেক হয়ে গেছে, প্রায় ভোর হতে চললো, এরকম একটা অবস্থা। তো মা চন্দ্রমণি রামেশ্বরকে বলছে, আচ্ছা আচ্ছা তুই দেখতো দেখতো ওখানে কি হলো। রাত্রির বেলা রামেশ্বর শ্মশানে গেছে, চারপাশ একেবারে নিচ্ছুম। কোথায় গদাই? গদাই কোথায়? গদাই, গদাই রে, গদাই। দূর থেকে গদাই বলছে, আরে এগিও না, আরে গিও না, আরে গিও না, আমার সঙ্গে পেরে ওঠে না ওরা, কিন্তু তোমাকে পেলেই একেবারে তোমার ঘাড়ে চড়ে বসবে, একদম এগিও না, আমি যাচ্ছি। চা 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 চা, পালা পালা। ভূত প্রেতদের সঙ্গে গদাই সেই শ্মশানের মধ্যে বসে থাকে। এই হলো গদাইয়ের গল্প। গদাইয়ের গল্প তাহলে আজকের মতো এখানেই শেষ করি। সেই সঙ্গে শেষ করি আজকের স্মরণে সৌমিত্র। আবার আপনাদের সঙ্গে দেখা হবে মঙ্গলবার। মঙ্গলবার অন্য বিষয় নিয়ে, অন্য সাজানো নিয়ে। কিন্তু যাবার আগে আপনাদের মনে করিয়ে দিই যে যদি এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক দেবেন, যদি অনেকের মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে শেয়ার করবেন, আর যদি নিজের করে পেতে চান তাহলে, বা এখনো যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর চিঠি লিখবেন। দেখছেন তো, চিঠি পড়ি, মন্তব্য পড়ি, আর সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।